হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। তো আজকের এই ব্লগে আমি আমার বাগানের কিছু জিনিস দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন। তো এখানে দেখুন আজকে মেঘলা, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। তো দেখুন আমার ডালের গাছগুলো, মাশাআল্লাহ এগুলো অনেক বড় হয়েছে। এখানে দেখুন আমার মুরগিগুলো আমি বেঁধে রাখছি, না হলে শিয়ার নিয়ে যাবে। আজকে বর্ষা, বৃষ্টি, সারাদিন বৃষ্টি হইতেছে। দেখুন এখানে একটা সেট আপ তৈরি করে দিয়েছি ওদের জন্য। আর এখানে দেখুন আমার মাছের সেট আপগুলো। এখানে পুঁটি মাছ আছে, এখানে একটা দেশি খুইয়া মাছ আছে, এখানে এগুলো হচ্ছে অ্যাকোরিয়াম প্ল্যান্টস। এগুলো আমার কাছে আছে, এগুলো আমি আমার অ্যাকোরিয়ামে এগুলো ব্যবহার করে থাকি। অনেক ভালো, অনেক সুন্দর লাগে এগুলো। দেখুন এই যে এখানে এগুলো আমি এটা হচ্ছে আমার নতুন একটা নয়নতারার চারা। কালকে হয়তো একটা ফুল ফুটবে, কলি আসছে। দেখুন এখানে আমার অ্যালোভেরা আছে, বোঝা যাচ্ছে না হয়তো। দেখুন আরেকটা, দেখুন এদিক দিয়ে গেলে আমার ধানকুনি পাতাগুলো অনেক সুন্দর। আর এখানে কলমি আছে, কোনগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এগুলা আমরা ভাজি করি, খাই, কদিন পর পরে খাওয়া যায় এগুলা। আপনারা এরকম ছাদ বাগান করে দৈহিক তরকারি চাহিদা মেটাতে পারেন চাইলে। দেখুন এখানে কদিন আগে আমার এখানে আমি একজন শামুক পালি, ওই শামুকগুলা ডিম দিছিল, বাচ্চা হয়েছে। দেখুন এখানে বাচ্চা আছে, এই যে ফাঁকা দিয়ে ডিম দিছিল ওরা। বাচ্চাগুলো এখন আছে আমার কাছে, আমি অ্যাকোরিয়ামে রাখছি। অনেক সুন্দর লাগার এগুলো। অ্যাকোরিয়ামের মরা পাতা খায়, অ্যাকোরিয়াম পরিষ্কার রাখে। এখানে আছে ওই বড় দুইটা শামুক। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার বাগানের আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে পুঁই শাকের, এটা আমার পুঁই শাকের একটা ঝোপ। এখান থেকে আমরা পুঁই শাক নিয়ে রান্না করি। দেখুন অনেক বড় হয়েছে এটা, মাশাআল্লাহ। দেখুন আর এখানে দেখুন ঢেঁড়সের গাছ, ওগুলোতে ফুল করাইছে নতুন। দেখুন ফুল আসছে, নতুন নতুন ফুল আসতেছে। আর এখানে আছে আমার ড্রাগন গাছটা। দেখুন আর কদিন আগে আম শেষ হয়েছে। দেখুন আমাদের মাশাআল্লাহ অনেক গাব ধরছে এবার, অনেক মিষ্টি গাবগুলো, আর অনেক সাইজে অনেক বড়। দেখুন অনেক গাব ধরছে, একদম অনেক বড় গাছ। তো দেখুন, তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।